আমরা রাতে এখানে এসে পৌঁছায় লে থেকে রওনা হয়েছিলাম। আবহাওয়া খারাপ থাকার জন্য আমাদের এই হোমস্টেটা রাত্রিবেলা নিতে হয়েছিল। আমাদের গন্তব্য ছিল কার্গিল, কিন্তু রাত অনেক হয়ে গেছিল এবং প্রায় 25 কিলোমিটারের মতো কার্গিলের দূরত্ব ছিল। তা আমরা এই হোমস্টেতে রুম অ্যাভেলেবেল দেখে এখানে গাড়ি নিয়ে দাঁড়াই। তার আগে দু একটা জায়গায় আমরা খোঁজ নিয়েছিলাম কিন্তু কোনো রুম পাইনি। তা এখানে গাড়ি দাঁড় করার পরে রুদ্রা আর ভাই নামে গিয়ে ওখানে যারা ছিলেন মালিক দুজন, মানে দুজনই ভদ্রমহিলা, তারা বলেন যে হ্যাঁ আমাদের কাছে রুম অ্যাভেলেবেল আছে, আপনারা থাকতে পারেন। তো ওনারা আমাদের একটা রুম খুলে দিয়েছিলেন, বড়ই রুম, একটা হলঘর টাইপের। রুমটা খুব সুন্দর, কাঠের রুম, তাই বাইরে থেকে ঠান্ডাটা আসছিল না, ভালোই ঠান্ডা ছিল ওখানটায়। ওনার লেপ কম্বলও দিয়েছিলেন এবং আমাদের সঙ্গে স্লিপিং ব্যাগ ছিল সেগুলো আমরা ইউজ করি শোয়ার জন্য। থাকার জায়গা তো হলো, এবার খাওয়া নিয়ে প্রবলেম, কেন আশেপাশে কোনো খাবার দোকান আমরা দেখিনি। আমরা লাস্ট যে লোকালয়টা দেখেছিলাম তারপরেও প্রায় আমরা 2-3 কিলোমিটার চলে এসেছি, মানে এখানে লাইট জ্বলছিল। এরপরে তো লোকালয় আছে বা আগে পিছিয়ে আছে, কিন্তু সেখানে লাইট বা খাবার দোকান কিছু দেখিনি। আমরা ওই আন্টিদের জিজ্ঞাসা করলাম যে আমরা কি আপনাদের রান্নাঘরটা ইউজ করে খাবার রান্না করতে পারি? তখন বললেন হ্যাঁ আপনারা রান্না করতে পারেন, এবং ওনারাও কিছু রান্নার কথা বলছিলেন যে ওনারা করে দেবেন, কিন্তু ওনাদের ভাষা আমি ঠিক বুঝতে পারছিলাম না, আমরা বুঝতে পারছিলাম না। তাই আমরা পারমিশন চাই যে ওনাদের রান্নাঘরটা ইউজ করার জন্য, এবং ওনারা পারমিশন দেন। রান্নাঘরটা দেখার মতো, পুরো ব্রাশের সব ইউটেন্সিলস, ওনারা আমাদের ইউটেন্সিল ব্যবহার করতে দিলেন, এবং আমাদের যে ইউটেন্সিলস ছিল বা গ্যাস স্টোভ ছিল, আমাদের কাছে টেবিলও ছিল, সেগুলোর উপর রান্না করি আমরা। আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ মেঝেটা পুরো কাঠের ছিল। তা প্রথমে বলেছিলেন ওনারা আলাদাভাবে রান্না করবেন, কিন্তু আমাদের রান্না দেখে বা আমাদের সঙ্গে কথা বলে আমাদের ভালো লেগে যায়। তা ওনারাও আমাদের সঙ্গে খেতে বসে যান। আমরা রান্না করেছিলাম খিচুড়ি আর অমলেট। এরপর পরের দিন সকালবেলায় আমরা রওনা হই শ্রীনগরের উদ্দেশ্যে আন্টিদের বাইক করে। জায়গাটা খুব দেখার মতো মনোরম জায়গা, এবং আমি আন্টিদের কথা দিচ্ছিলাম যে আমি বাড়ি ফিরে ওনাদের এই ভিডিওটা পাঠাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে কার্ডে এই ভিডিওগুলো ছিল, এই ভিডিওগুলো ছাড়া অনেক ভিডিওই ছিল আরো পরের দিকের কার্ড, সব ভিডিওই হারিয়ে গেছে, কারণ আমি যে ল্যাপটপে কার্ডটিকে ডাম্প করেছিলাম সেই ল্যাপটপটিই চুরি হয়ে যায়। তারপর এটা আমার দুঃখের বিষয়, আর কিছু বলার নেই, অনেক কিছু জিনিস কাজ হারিয়ে গেছে, যাই তো তার ফিরে আসা যায় না। যাই হোক, আমরা এবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হলাম। কার্গিল পেরোনোর পর এই নদীটাকে দেখে যে বায়না ধরলো নদীর পাশে যাবে, জাস্ট কার্গিল শহর পেরোনোর পরে এখানে এটা কার্গিলের সঙ্গে যে নদীটা, কার্গিল শহরের সঙ্গে যে নদীটা বয়ে গেছে সেই নদীটাই এটি, যে বায়না ধরলো নদীর পাশে যাবে, তাই আমরা নদীতে নেমেছিলাম, নদীর পাড়ে আর কি। নেমে কিছুক্ষণ এখানে কিছু ছবি তুলি, তারপর আবার রওনা হই শ্রীনগরের উদ্দেশ্যে। এরপর আমরা দ্রাস সোনমার্গ হয়ে শ্রীনগর পৌঁছাবো। আমরা এখন দ্রাসে, আমরা কার্গিল ওই দ্রাসে এসে পৌঁছেছি। দ্রাসকে সবাই এক নামে চেনে, বা দ্রাস বিখ্যাত হচ্ছে কার্গিল যুদ্ধের জন্য, কিন্তু কার্গিল যুদ্ধ ছাড়াও দ্রাসের একটা আলাদা পরিচিতি আছে। দ্রাস হচ্ছে দ্য সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান যেখানে মানুষ বসবাস করে। আমরা এখানে লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছি। লাঞ্চ করতে গিয়ে আমরা কিছু লোকের কাছ সঙ্গে কথা হচ্ছিল, তারা বললো এখানে টেম্পারেচার -45 বা তার বেশিতে নেমে যায়, এবং তখন এখানে কোনো লোক থাকে না, শুধু মিলিটারি পার্সোনালরা থাকে, কারণ চারিদিকে বরফ উপরে থাকে। আর আমরা যে কার্গিল পাহাড় বলে যেটা চিনি, সেই পাহাড়টি এখান থেকেই দেখা যায়। অ্যাকচুয়ালি কার্গিল যে জায়গাটি সেখান থেকে দেখা যায় না, কার্গিল একটা শহর। যুদ্ধটা হয়েছিল দ্রাস সেক্টরের আশেপাশে এবং দ্রাস এলাকা নিয়ে। এখানে এই পাহাড়টি কালো মতো, এবং এখানে পৌঁছাতে প্রায় 2-3 দিন টাইম লাগে এই পাহাড়ে। আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। মাঝখানে পড়বে জুজিলা পাস আর সোনমার্গ। ঠান্ডা এখানে বেশ ভালোই আছে, এবং ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, একটা টানেল এফেক্ট আছে এখানে। রিসর্ট বানিয়েছে, এটা গ্রাম টাইপের, স্কুল আছে, তো স্কুলও আছে, স্কুল আছে। কি সুখী না এরা, জজিলা হোটেল, এটা জজিলারই এলাকা। এরা দুঃখী, এদের জিজ্ঞাসা করে এরা বলবে আমরা প্রচন্ড দুঃখী। হ্যাঁ, ওরা
ওরা এখানে থেকেও স্যাটিসফাইড নয়। আমরা আসলে এখানে এসে আমাদের আনন্দ লাগছে, তাই আমাদের কাছে এটা শরিকের আনন্দ, এটা ওদের কাছে তো ওদের কাছে এটা মনে হচ্ছে আমরা কোথায় আছি। এখানে কি বড় করে যায়, কোথায় যায় ওরা, কোথায় যায়? এখানেই থাকে। অনেক শুনছি আর নিচে কোথায় যাবে? এখানেই থাকবে। লাদাখি লাদাখি লাদাখের লোকেরা তো লাদাখেই থাকে। ওদের বরফ পড়াটা তো এই তো ওই বরফের জলটাই ওরা সারা বছর খায়। না না, চলো দেখতে পাচ্ছেন গাছপালা নেই তো। গাছ কি করে সত্যি এই রাস্তাটা না মানে খুবই সুন্দর। কালকে শোনো সকালবেলা তুই আর আমি সেই শিকারটা চড়বো, এরকম জলের মধ্যে শিকারা চড়বো, যেহেতু কথা দিয়েছে চড়াবে। আচ্ছা ঠিক আছে, কথাটা তো এমনিও ছিল যে একদিন শিকারা থাকবো, একদিন শিকারা থাকবো, দাদা তো সেটাই একদিন বলেছিল, হোটেলে থাকবো, আজকে হোটেলে থাকছি, কালকে শিকারা থাকবো, এটাই তো কথা হলো। শিকারায় না হাসবো। হ্যাঁ, হাউস বোটে। তাহলে রাস্তাটা নেমে যাও, বেশি বেশি যেটা ভালো হবে সেটাই তো বড়রা করবে। হাওয়াটা ঠান্ডা লাগবে, ঠান্ডা থাকতে হবে তো। হাউসের যাওয়ার ডিলাক্স এনাকান অনেক কিছু আছে, দেখ না। আমি মার্কেট ঘুরবো, মজা করবো, এখানে অনেক খাওয়া দাওয়া। টাকা বেড়ে তো নেওয়ার আছে কেন বাবা? আমার তো হোটেলে গেল। কিতে থাকবো? ফোন নিয়ে নেমেছে তো আজকে। কিতে থাকবো? হ্যাঁ? যে যেটাতে রাখবো আমরা সেটাতে। এখানে একটা হোটেল আছে না বাবা? এগুলো সব বড় বড় হোটেল। এদিকে তাকিয়ে না শোনো, হাউস বোটে একটা রিক্সাই সবাই চলে। ঠিক আছে? আমরা আজকে দাদা বুঝিয়ে বলে দিয়েছে আমরা কালকে এখানে আসবো। না, আজকে যাবে। ঠিক আছে আসবো। কেউ থাকতে ভালো লাগে আমি। তুই কোনোদিন হাউস বোটে যাচ্ছিস? না এখানে নেমে স্টেশনের সামনে চিৎকার করছে তো। ওকে নামিয়ে দাও না, আমি বলছি ওকে নামিয়ে দাও তো। দেখ শুনো, এই একটু পাহাড়টা হাউস নিচে বোটে নামলে থাকবো না কেন? থাকতেই তো যাচ্ছি, কিচ্ছু না। বাবা তো আমার হোটেলে হি ইজ যাবে। ভেরি যে তুমি কিন্তু বড় জেদ করছো, এই জেদটা কিন্তু ঠিক না। ঠিক না, আমার ঘুম পাচ্ছে। হি ইজ ভেরি স্লিপি না। না, আমরা এই যে ইনি হাউস বোটটাকে বার করে দিয়েছে। পুলিশ আসছে এবার। হ্যাঁ ভালো লাগে। আর পুলিশকে আমি এমনিই ভয় পাই। তোমার নিয়ে যাবো, ওকে তোমাকে থাক দেখ, আমরা তো একটু পরেই নৌকোয় উঠে যাবো। দেখ কি হয়। আমরা লোকাল মার্কেট যাবো, হ্যাঁ দেখছি। কিন্তু আমার হাউস টাকা হবে দাঁড়া। আজকে ঠিক আছে। ওকে বাবা এখানে নামিয়ে দাও, তো শিকারা এই পার ওপার করবে। আর যদি বলে টাকা দেওয়া বলে বাড়ির লোক ছেড়ে দিয়েছে, বেশ হাউস বোট না করলে ওকে টাকা দেওয়া হবে না। এরপর হাউস বোট থেকে ওরা আর আসতে পারবে না কেন? পেট পার্কিং কোথায় চলে গেল ওরা? আমরা কি ওই জায়গা দাদা, এই তো নেহরু, এখানে ওরা ঢুকেছে দাদা, এখানে নিয়ে হচ্ছে এখানে ওরা ঢুকেছে। না না, ছেড়ে দেওয়া হয়ে গেছে। তাহলে বল না, এই হোটেলে থাকিনি। ঠিক, আমরা তো হোটেলে থাকছি না, এক কথা বারবার হোটেলে বলছি। থাকতে চাইছিল না হ্যাঁ, আমি এখন চাইছি। You want to see Dada our place? It's over there, my houseboat. ওরা বাবা এসে গেছে। দেখো, হুম, কি রে? ডবল ডেকার বাস। হ্যাঁ রে। এগুলো চড়া অনেক ভালো না? ভাড়া হবে না, কখন ছাড়ে যেগুলো জানতে হবে। দাঁড়া, ওরা এসে যাচ্ছে, শিকারা করে চলে আসছে, আমরা যাবো। তাহলে ফেরত এসে হোটেলে চলো। আর 4800 টাকাটা তো টু মাছ না? 4000 টাকা হলে 4000 টাকা হলে ঠিক আছে, 4800 টাকারও মানে এক রাতের জন্য সকালবেলা ছেড়ে দিতে হবে 7টা 8টার সময়। চলো আমি বাইরের দিকে ওই ডাল লেক থেকে বেরিয়ে যাই, গাড়ি তো আছে, হোটেল পেয়ে যাবো। এই যে গাড়িতেই শুধু কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, কোনো জায়গা বাবা, নেই, কাঁদিস না। গাড়িতেই শুধু ও মা গো, না আমি না, হোটেলে থাকবো না, আমি গাড়িতেই শুধু গাড়িতে শুবে, ঠিক আছে আমি গাড়িতে শুবো। না মা, তুমি কেন তুমি কাঁদলে আমি কষ্ট পাই তো বলো। তোমাকে শিকারা কালকে চড়ানো হবে না। না মা, তুমি কাঁদো না। কোনোদিন আমি হাউস বোটে চড়ি না, গাড়িতেই থাকবো। সেটাই ভালো, আমি এটাই গাড়িতে থাকবো। চলো, এই তোকে লাগবে না, একাই থাকবো। এত ইচ্ছা করছিল চড়িনি তো, এই যে ইচ্ছা করছিল। এত
কথা ওই গাড়িতে যেতে হবে। ঠিক আছে তাই শুনো। তাই। রাত্রিরে হয়ে গেল। না এমন কিছু রাত হয়নি, শোনো সবে সন্ধ্যে, এখন 6:22 বাজে। অনেক টাইম আছে শোনো। দেখো লেখা 6:22। আমরা ঘুরবো, তো দেখো এখন আইসক্রিম হোটেল খাবো, খুলতে খেতে খুলতে যাবো, 5 ঘন্টা খাবো, 4 ঘন্টা এইসব লাগবে। ওই হোটেল খুলতে খুলতে বাবা 4 ঘন্টা 5 ঘন্টা মানে তো বুঝিসই না। তুই উল্টো পাল্টা বকছিস। হ্যাঁ, বাড়িতে বিছনা পেলে ঘুমিয়ে নেবো। অনেক ঘুম হয়ে যেত। এতে ইচ্ছা করছিল চলিনি তো। এই যে ইচ্ছা করছিল। এত কথা ওই গাড়িতে যেতে হবে। ঠিক আছে তাই শুনো। তাই। তো দেখো এখন হোটেল খুলতে খুলতে 5 ঘন্টা 4 ঘন্টা এইসব লাগবে। ওই হোটেল খুলতে খুলতে বাবা 4 ঘন্টা 5 ঘন্টা মানে তো বুঝিসই না। তুই উল্টো পাল্টা বকছিস। হ্যাঁ, বাড়িতে বিছনা পেলে ঘুমিয়ে নেবো। অনেক ঘুম হয়ে যেত। ওরা আরো ঘুম হয়েছে না। ওই জেগে থাকি ওরা আর ঘুমিয়ে আসে না। আচ্ছা ঘুম আসবে সারাদিন আইল বাই চাইল করলে। নার্ভটা ডিস্ট্রেস। ঘোরার আগে মনটা শান্ত রাখতে হয়। ঘোরার আগে আইল বাই চাই করে আসলে এটা ঘুমের দোষ নয়, জায়গার দোষ নয়। জায়গাতে পরিবর্তন হয়েছে কিচ্ছু চাপ কোনো নেই না, কাজ তুমি নেই বাবাকে আমার নিয়ে যেতেই পারতো। কোনো কাজ তুমি নেই তো কথা শোনানোর জন্য তোমাকে বাবা নিতে চায় না। সব যেতে হবে। এখানে সামনে হোটেল পেয়ে বলো বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, না আমি হোটেলে থামবো না। তুই তো গাড়িতেই থাকছিস, সেটা তো শুনবো। বাবা যে আমি কাটতে ইচ্ছা করছে যে দেবে না তাহলে আমার গাড়িতে যেতে হবে। কবে থাকতে দেবে জানি না। এই যে কে ডাকছে? ওমা, কি হলো করে আবার? ব্যাস ফাইন দিল। হয়ে গেল। ব্যাস তেল দিয়ে দিয়েছে। কি নিকাল না হয় এখানে হয়েছে। হাউস বোটের জন্য এতক্ষণ নাই ঘুরতে পারতো, এতক্ষণ নাই ঘুরতে হ্যালো পারতো। মা, বাবাকে বোধহয় কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ তোমরা আসো না, কোথায়? এত দেরি করছো কেন তোমরা? জানো তো এখানে পেট পার্কিং এ দাঁড় করানো নেই, ভালো লাগে না। কি বললো দাদা তোমার? ওই লাইটটা লাইট দেওয়া যাবে না? আচ্ছা, ওই ওই যা কিছু করে বলেনি তেমনি? না বাজে ব্যবহার দাদা? না, ভালো ব্যাপার। ভালো ব্যবহার? কিন্তু ডাকার ধরনটা ভালো না। এভাবে করে রাখি, মনে ভাবে যাবে না। What he was saying to you? ये लाइट को निकालना है, इस लाइट हैज टू रिमूव। Why? पता नहीं व्हाट इज द रूल। When he was talking with you, he just turned his neck towards me. And he became a quiet. It's not any protocol. If you have a red light, if you are not an official person, normal, okay. If you are from high zone, okay, you can put a red light. হ্যাঁ লাইট নিয়ে সমস্যা গো বাবা, লাইট নিয়ে সমস্যা কেন? ও সমস্যা সব কিছুতেই থাকতে পারে। একটা রুল বলে দিল, আর জানে আমরা এখানে বেশি কথা বলতে পারবো না। ডাকার ধরনটা কি? দরজা হ্যাঁ, গাড়িতে ঠাকুর মারছে। আমরা যে উল্টে ওর উপরে কেস করে গাড়ি ভেঙে দিয়েছে আমাদের। যাই হোক কলকাতা জানি না, আমরাও রুল দেখো উল্টো পাল্টা। তাও তো ছেড়ে বিভিন্ন টাকা
অন্য মসজিদে টাকা নিয়ে ছাড়, তাই না? দেখেছি বাইরের গাড়ি ইমপ্রেশন বাজে পড়বে, জানো তো, তাই না? বলে দেখেছি বাইরের গাড়ি ইমপ্রেশন বাজে পড়বে, ওখানে গিয়ে বলবো বাজে এখন ব্লক করে না, ইংল্যান্ড একবার ছাড়লেই হলো বাইরের। পুলিশটা দেখে বললো আমার সামনে যে ফগ লাইট দুটো লাগানো আছে ওই দুটো নাকি এখানে ইলিগাল, ওই দুটো লাগানো যায় না। আমি বললাম যে এটা তো ফগ লাইট, আর আমার অ্যাজ পার আরটিও রুল আমি 4টে লাইট লাগাতেই পারি, আর আমার 4টে লাইটের বেশি লাইট, আর এটা তো কোনো লাল বা নীল বা সবুজ লাইট না, জাস্ট লাইট, মানে নর্মাল যে লাইট সেই লাইটই, ফগ লাইট। বলছে না এটা রুল নেই, আপনি যদি লাইটটা না খুলে নেন তাহলে আমি লাইটটা ভেঙে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বলে লাইটটা কিছু করলাম না, অন্য জায়গার গাড়ি হলে এতক্ষণে ভেঙে দিতাম। আপনি দেখুন এখানে কোনো গাড়িতে লাইট লাগানো নেই। বললাম ঠিক আছে, আমি তো এই মুহূর্তে লাইটটা খুলতে হবে না, আমি দেখছি কালকে সকালে কিছু করা যায় কিনা। তো ঠিক আছে আপনাকে খুলতে হবে, না হলে কিন্তু লাইট ভেঙে দেবো বলে চলে গেলেন, আর কিছু বলেনি।